আমরা সবসময় গুনার ভিতরে এত গুনাহ আমাদেরকে মজা দিয়ে দিয়েছে, যে গুনার কারণে, যে খারাপ কাজের জন্য, যে জিনাকারীর জন্য, সুদখোরের জন্য, ঘুষখোরের জন্য এত পরিমাণে দিলটা মজা দিয়ে দিয়েছে, এত মজা, এত মহব্বত দিয়ে দিয়েছে, তার কারণে আখিরাতকে ভুলে গিয়েছি, আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলাকে দূরে সরে গিয়েছি। আল্লাহ তাআলার সাথে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নাফরমানি গাদ্দারি করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুবান্ধব, নওজোয়ান, তোমরা যে সবসময় গুনাহ করতেছো, সবসময় পাপ কাজ করতেছো, খারাপ কাজ করতেছো, জিনা করতেছো, সবসময় মোবাইলে আসক্ত হয়ে আছো, নর্তকী দেখতেছো, নাফরমান, কতদিন এরকম করতেই থাকবে, করতেই থাকবে? কতদিন খারাপ কাজ করবেন? কতদিন জিনা করবেন? কতদিন এরকম মানুষের সাথে জুলুম করবেন? করেন, অসুবিধা নাই, আল্লাহর কিঞ্চিত পরিমাণ কিছু হবে না। আপনি যদি ইসলামের কোরআনের হুকুম যদি একটাও যদি না মানেন, কোরআন এই আল্লাহ তাআলার কিছু হবে না, কিঞ্চিত পরিমাণ কিছু হবে না। কিন্তু আপনি যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতেছেন না, ইসলামের আইন প্রতিষ্ঠা না করে আপনি ইসলামের যেগুলো দিক নির্দেশনা আছে এগুলো মেনে চলতেছেন না, ওই একদিন আসবে, সেই দিন আফসোস করবেন, আফসোস, হায় হায়, আমি যদি দুনিয়ার জিন্দেগিতে যদি আমি এইগুলো কাজ করতাম, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতাম, তাহলে আজ মনে হয় এই কঠিন মুসিবতের দিনে থাকা লাগতো না, জাহান্নামের আগুন ভোগ করা লাগতো না। তখন আফসোস করবেন, আফসোস। এখন তো মনে হইতেছে না, এখন তো মনে হইতেছে না আমাদের গুনাহ এত পরিমাণে মজা দিয়ে দিয়েছে, দুনিয়ার মহব্বত এত মজা দিয়ে দিয়েছে, তার কারণে আল্লাহ তাআলাকে দূরে সরে দিয়েছি এবং দুনিয়াকে আঁকড়ে ধরেছি, নবী রাসূলের আদর্শ মেনে চলি নাই, কোরআন হাদিসের মেনে চলি নাই। নাফরমান, সবসময় নর্তকী দেখতেছি, নাচ গান করতে শুনতেছি, দেখতেছি এবং সুদ লেনদেন করতেছি, ঘুষ খাইতেছি, এইরকম গুনার কাজ করেই যাচ্ছি, একের পর এক করেই যাচ্ছি। একটিবার কি মনে হইতেছে না আমার আল্লাহ দেখতেছে? একটিবার কি স্মরণ হইতেছে না আমি দুনিয়াতে যা কিছু করতেছি সব কিছু আল্লাহ তাআলা সব সিসি ফুটেজ এরকম রেকর্ড করে রাখতেছে? একটিবার কি মনে হইতেছে না? গুনাহ এত মজবুত, গুনাহ করতে এত ভালোবাসা, এত মহব্বত দিয়ে দিয়েছে গুনাহ আপনাকে, আমাকে, যেই গুনার কারণে সেই মালিককে আপনি দূরে সরে দিয়েছেন। কোরআন এবং হাদিসে বলতেছে যারা আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, যারা আল্লাহ তাআলাকে অমান্য করে চলে, অবাধিক করে চলে, তারা হায়ওয়ান, তারা জানোয়ার। তারা কি? জানোয়ার। একটা কুত্তাও তার মালিককে চিনে, একটা কোম্পানির কর্মচারী তারাও মালিককে চিনে, পশু পাখি তারাও মালিককে চিনে। একটা গরু, একটা পশু, একটা গরু, সেও মালিককে চিনে। যখন একটা গরুকে যখন বিক্রি করে দেওয়া হয়, তখন বাড়ির থেকে বের করে গাড়িতে যখন তোলা হয়, সে কোনো যাইতে চায় না। তাকে তার মালিকের অন্তরের ভিতরে, তার অন্তরের ভিতরে মহব্বত দিয়ে দিয়েছে যে আমার মালিক এই 2 বছর, 3 বছর, 7 বছর আমাকে লালিত পালিত করেছে, আমি মালিক থেকে দূরে সরে যাইতে চাই না। সামান্য কুত্তার দিকে যদি তাকানো হয়, কুত্তাকে যদি একটু সামান্য একটু যদি খাবার দেওয়া হয়, সে আপনার মালিক হিসাবে আপনাকে মহব্বত অন্তরের ভিতরে স্থাপন করবে, এটাই হলো আমার মালিক। তার বাড়ি থেকে কিন্তু এক মুহূর্ত সরে না, কথা বলে ঠিক কিনা? যেই মালিক আপনাকে মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন পেটের ভিতরে লালিত পালিত করলো, আস্তে আস্তে মাথা তৈরি করলো, হাত পা তৈরি করে দিল, আপনার নাক মুখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে দিল, সেই মালিককে আপনি কিভাবে দূরে সরে দিয়েছেন? আল্লাহ তাআলাকে দূরে সরে দিয়ে দুনিয়ার মহব্বতের ভিতর পড়ে আছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্যই আল্লাহ তাআলা বলতেছে, ও ইমানদার মুসলমান, আসো আসো, তোমাদেরকে জান্নাত দেব, জান্নাত আমি তৈরি করে রেখেছি, জান্নাত দেব। খালি একটিবার আমার ইবাদত করো,
এই মায়ের রমজান মাসে 11টি মাস যে তোমরা গুনাহ করেছো সব কিছু আমি ফেলে দিয়েছি। তোমরা এই একটি মাস ভালো করে মনোযোগ সহকারে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আমার সন্তুষ্টির জন্য, আমার আখিরাতকে পাওয়ার জন্য, আমার জান্নাতকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য তোমরা এই একটি মাস যদি মনোযোগ সহকারে যদি ইবাদত করো, আমল করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে জান্নাতের পোশাক পরিধান করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর ঢুকিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মাহে রমজান সামনে আসতেছে, আমাদের কি করতে হবে? মাহে রমজানে আমাদেরকে সঠিক নিয়মে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলতে হবে। আল্লাহ তাআলা সবাইকে মাহে রমজানকে কবুল ও মঞ্জুর করে নেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।